ইসলাম যা দাম দিয়েছে কেউ দিতে পারে না। এই জন্যই তো तमाम পৃথিবীর মাটিতে সবচেয়ে এখন যারা ইসলাম কবুল করছে, যারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে যাচ্ছে, সবচেয়ে বেশি লিস্টে নাম আছে মুসলমানদের। বেশুদূর না, শুধুমাত্র একটা ইসলাম কবুল করা ইতিহাস শোনাচ্ছি, তার মধ্যে ইসলামের সৌন্দর্যটাকে টেনে নিয়ে আসছি। এই যে আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, এই জায়গার একজন ম্যাডাম খুব বিখ্যাত, ঋতুকুণ্ড ম্যাডাম। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি যখন আসলো, যখন করোনা ভাইরাস এসে উপস্থিত হয়েছিল, এই করোনা ভাইরাসের সময় ঋতুকুণ্ড ম্যাডাম ইসলামের যে সৌন্দর্য দেখলেন, তিনি বলতেছেন আমি দেখতে পেলাম যখন করোনা ভাইরাস এসে উপস্থিত হলো, এই করোনা ভাইরাসের সময় আমি দেখতে পেলাম যারা বিধর্মী, তাদের মধ্যে যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা ইহুদি, তাদের মধ্যে যদি কেউ মারা গিয়েছে তাহলে গর্ত খনন করে, জিসিবি দিয়ে গর্ত খনন করে ধাক্কা দিয়ে দিয়ে সেই গর্তের ভিতরে প্লাস্টিক দিয়ে লেপটি আর পেঁচিয়ে তাদেরকে সেই গর্তের ভিতরে ভরানো হতো। এটা আমি দেখেছি। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন আমি দেখতে পেলাম এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারা এই রকম ভাবে একটা লাশের সঙ্গে, একটা মরা মানুষের সঙ্গে এই রকম ব্যবহার করছে। কিন্তু আমি আবার পাশেও পেলাম, ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন আমি আবার পাশেও পেলাম, আমি মুসলমানদের ইতিহাসে দেখলাম সেই চলে আসলো করোনা ভাইরাস, টাচ করলেই নাকি করোনা। সবাই তো তখন দূরে সরে থাকতাম, আরে ভাই টাচ করলেই করোনা চলে আসবে, না 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 আমি মরতে চাই না, কেউ কোনো লাশকে, কেউ কোনো মানুষকে টাচ করতে চাই না, এমন একটা পরিস্থিতি চলে এসেছিল, তাই না? করোনা ভাইরাসের সময় এই পরিস্থিতি এসে দেখা দিয়েছিল। তখন ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন আমি দেখতে পেলাম মুসলমানদের মধ্যে সুন্দর একটা আচরণ কাজ করলো। একটা মরে গিয়েছে, একটা মানুষ মারা গিয়েছে, তার নামে মাইকে আওয়াজ হয় অমুক গ্রামের অমুক সাহেব ইন্তেকাল করেছে, বৈকাল 4টার সময় স্কুল ময়দানে তার জানাজার নামাজ হবে, আপনারা সবাই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। একজন নয়, দুইজন নয়, বিশাল করোনা ভাইরাসের সময়ও আবার সেই জায়গায় ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, সব মুসলমানেরা দলে দলে গ্রাম থেকে ছুটে গিয়ে মানুষেরা যাচ্ছে একের পর এক, আর সেই জায়গায় এক সুন্দর করে জামাতের সহিত নামাজ আদায় করছে, একেবারে কাতারে কাতার, সাফে সাফ, এর পাওয়ার সাথে ওর পায়ের সাথে সবাই দাঁড়িয়ে গিয়েছে, সবাই সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছে, কোনো রকমের কোনো বাধাও নেই, কিচ্ছু নাই, সবাই খুব সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইরা, ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন সবাই জামাতের সহিত নামাজ আদায় করলো, লাশটাকে আবার সুন্দর করে গোসল দিয়া, কাফন দিয়া সুন্দর করে রেখে দিল। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন এই যদি হয় মুসলমানদের একটা মরা মানুষের সাথে যদি এই রকম সুন্দর আচরণ আর সুন্দর ব্যবহার হয়, তাহলে মুসলমান একটা জীবিত মানুষের সাথে কি রকম ব্যবহার করতে পারে। এই কথা যখন দেখলেন, দেখার সাথে সাথে ঋতুকুণ্ড ম্যাডাম এই দৃশ্যটা, ইতিহাসটা দেখার সাথে সাথেই ঋতুকুণ্ড ম্যাডাম তিনি আর বসে থাকতে না পারে সঙ্গে সঙ্গে কালিমার দাওয়াত একেবারে চুপচাপ, একেবারে জোর সুরে আওয়াজ দিয়ে তিনি সঙ্গে সঙ্গে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে ঋতুকুণ্ড ম্যাডাম তিনি ইসলাম কবুল করে নিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বসে আছেন, এমন সময় একটা ইহুদির লাশ চলে যাচ্ছে, ওই ইহুদির লাশটাকে দেখার পর আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাবার পর ওই সাহাবায়ে কেরামগণ তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেনই বা দাঁড়িয়ে গেলেন? ইন্নাহা জিনাজাতু ইহুদিন, এটা তো হচ্ছে একটা ইহুদির লাশ, এটা তো হচ্ছে একটা ইহুদির জানাজা। ইহুদির লাশ, আপনি ইহুদির লাশটাকে দেখে কেনই বা দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তখন তিনি বলতেছেন না না, ইহুদির লাশ হয়ে যদি কি হয়েছে তার সম্মানার্থে তো আমি দাঁড়াই গেলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন ইদা রাআইতুমুল জিনাজাতা ফাকুমু, তোমরা যখন কোন লাশকে দেখে নিবে, যখন তোমরা কোনো মরা মানুষকে দেখে নিবে, সঙ্গে 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 তোমরা সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে। আমার ভাইরা, কত সুন্দর ধর্ম ইসলাম, যা সুন্দর ধর্ম, এর থেকে সুন্দর ধর্ম কিন্তু তাম পৃথিবীর মাটিতে আর কিন্তু পাওয়া যাবে না। তাই তো বলতেছিলাম এই ইসলামটাকে এমনিতে দেওয়ালগুলোকে এমনিতেই শুধু বানিয়ে দেওয়া হয় নাই, নরম ইমান দিয়ে বানা হয় নাই, রক্ত দিয়ে তলোয়ার দিয়ে বোমার আর গুলির আওয়াজ খেয়ে তীর ধনুক আর এই সমস্ত জিনিস
জিনিসের আঘাত কে ইসলামটাকে মজবুত করা হয়েছে। এর পিলারের মধ্যে রক্ত আছে, এর দেওয়ালে রক্ত আছে, এর ছাদে রক্ত আছে। সুতরাং ইসলামটাকে বেঈমানরা যদি মনে করে শুধুমাত্র একটা ফু দিয়ে নিভিয়ে দেব, না 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 না, কোনোদিন তারা নিভাতে পারবে না। বরঞ্চ ওই যে কথা, জিতনা কাটোগে উতনা হি হারা হোগা, কেউ মিটাতে পারবে না। ইসলাম খুব আলাদাই ধর্ম, একেবারে ধর্মটাই এর আলাদা, রূহ চেঞ্জ করে দেয়। এ শিখিয়েছে এক আল্লাহ ছাড়া কারো সামনেই মাথা নত করা যায় না। ইসলাম শিখিয়েছে আমাদেরকে, আমরা শুধুমাত্র এই কথাই জানি, এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। এই জন্য ইসলাম মজবুত হয়েছে। এ কথার দিক দিয়েও বেদ খুব সুন্দর করে বলছে, ও তম ইয়ং মেদাংদেব গানা পিতারা আস্তে পাস্তে তসাইন নম। বেদটা আবার একই কথা বলে, যিনি জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, মাথা, মুন্ড যিনি দান করেছেন, শুধুমাত্র তার সামনে নম হবে, তার সামনে মাথাটা নত হবে। তাছাড়া পৃথিবীর আর দ্বিতীয়তম কারোর সামনে মাথাটা নত হতে পারে না। এ কথা আমাদের শিখিয়েছেন ভাই, এ কথা শিখিয়েছেন, বেদের ভাষা দিয়ে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তো শিখিয়েছেন অবশ্যই, বেদ খুব সুন্দর করে শিখিয়েছেন। আরো আমল করা দরকার। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্বরয়ে গুণমায়ে নারায়ণী নমোস্তুতে। কার সামনে মাথা নত করতে হবে, কার সামনে পূজা পাঠ করতে হবে, কাকে এক বলে বিশ্বাস করতে হবে, এ কথাও খুব সুন্দর করে বেদও বলেছে। যিনি সৃষ্টি করেছেন আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, তামাম জগৎটাকে যেই মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, নারায়ণী নমোস্তুতে, তার সামনে শুধুমাত্র নমো নমো, মাথাটা ঝুঁকাচ্ছি, মাথাটা নত করছি তার সামনে। তাছাড়া পৃথিবীর আর কোনো মানুষের সামনে নত হতে পারে না। এ কথা ইসলাম, এ কথা যেমন বেদ শিখিয়েছে, ইসলাম তো শিখিয়েছেই। যেদিন থেকে নিয়ে আমাদের সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আমাদের সৃষ্টির আগে থেকে রূহ যখন ছিল, সেই আল্লাহর কাছে যখন উপস্থিত ছিল, তখন থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তার সামনে মাথা নত করতে হবে। আর বেদের ভাষা দিয়ে খুব সুন্দর করে বলা হচ্ছে। আমার ভাইরা, সুতরাং ইমানটাকে মজবুত করেন। ইমান যদি মজবুত না হয় কিছুই তো লাভ দিবে না। সাহাবায়ে কেরাম কোনের ঘটনা আমরা জানি, সেই বদরের ময়দানের সেই যুদ্ধের ঘটনা আমরা জানি। আল্লাহর নবী যখন তিনি বললেন, চলো বদরের ময়দানে যুদ্ধের জন্য চলো, সকলে বদরের ময়দানের দিকে ঝাঁপিয়ে পড়লেন। এক সাহাবী উমাইর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় বদরের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাহলে ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহর নবী তিনি বলেন, এই জায়গায় শহীদ হয়ে গেলে পরে এপারে শুধুমাত্র দুনিয়া, আর মধ্যখানে শুধুমাত্র একটা সেতু, আর উপরে বেহেশত আল্লাহর জান্নাত, তাছাড়া আর কিছুই নাই। হযরত উমাইরকে যখন তিনি কথা বললেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন যে জান্নাতের প্রশস্ততা বিশাল বড়, যার আকাশ সমান জমিন সমান, বিশাল বড় প্রশস্ত জান্নাতের জায়গা, যখন এই কথা শুনলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু খেজুর নিয়ে তিনি চিবাচ্ছিলেন, আর এক দুটা খেজুর তিনি চিবেছেন, আর তিনি শব্দ বের করলেন, বাহ বাহ বাহ। যখন এই শব্দটা বের করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করছেন, উমাইর রে, কেন তুমি এই ধরনের বাক্য বললে, কেন বললে? হযরত উমাইর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জান্নাতখানা বিশাল বড় প্রশস্ত, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি বিশাল বড় প্রশস্ত? আল্লাহর নবী তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর জান্নাতখানা বিশাল বড় প্রশস্ত, বিশাল বড় জান্নাত, বিশাল বড় জান্নাত। হযরত উমাইর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে কটা খেজুর আছে, এই খেজুরগুলো আমি যদি এখন খেতে আরম্ভ করি, তাহলে খেতে আমার তো বিশাল সময় লেগে যাবে, আমার তো অনেকটাই সময় লেগে যাবে, তাহলে তো জান্নাত যেতে আমার তো দেরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুরগুলোকে আর আমি খেতে আরম্ভ করলাম না, বরং এই খেজুরগুলো এই বদরের ময়দানে আমি নিক্ষেপ করে দিলাম। সঙ্গে সঙ্গে হযরত উমাইর এই বদরের ময়দানে তার হাতে রাখা খেজুরগুলোকে সঙ্গে সঙ্গে তিনি বদরের ময়দানে তিনি ছুড়ে দিলেন। আর ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উমাইর তিনি উঠলেন, আর উঠার পর তরবারি হাতে নিলেন, আল্লাহু আকবার নামের একটা স্লোগান দিয়ে ঝাঁপায় পড়লেন, বদরের ময়দানে তিনি ঝাঁপায় পড়লেন। আর ঝাঁপিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু কাফের বেঈমানদেরকে তিনি এই আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলেন, শেষ করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবং জাহান্নামে কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর হযরত উমাইর তিনি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন।
দিন। আমার ভাইরা, ইমানটাকে পাকাপোক্ত করেন, ইমানটাকে মজবুত করেন। যদি জান্নাত পেতে চান, জান্নাত পাওয়ার মাধ্যমটাই হচ্ছে ইমান। সুতরাং ইমান যতই পাকা হবে, ইমান যতই না মজবুত হবে, ততই কিন্তু আপনার জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। তাহলে যে কথা বলতেছিলাম, ইসলাম যে আমরা পেয়েছি, এই ইসলামটাকে হাওয়ায় লাড্ডুর মতো মনে করলে হবে না। इधर से आया, मुंह में दे दिया, खा लिया और कुछ देर के बाद हक दिया, खत्म कर दिया, निकाल दिया। ऐसा नहीं है भाई। अगर ऐसा है तो बेकार है। दुनिया में सिर्फ आना कुम है और जाना कुम है, आना कुम है और जाना कुम है, इसके अलावा और कुछ नहीं है। समझो भाई, समझो इस्लाम क्या चीज है। तौहीद की अमानत सीनों में है हमारे, नामो निशा मिटा देंगे हम। সুতরাং তাওহীদের একটা যে বাণী, এই যে বাক্য আমাদের অন্তরের মধ্যে গেঁথে আছে, সুতরাং গাঁথিয়ে নিতে হবে, ভালো করে ধরে নিতে হবে। ঈমান যেটুকু আমরা পেয়েছি, এই ঈমানটাকে খুব মজবুত করে ধরে রাখেন। আসল কথা হচ্ছে, যেটা ঈমান আমরা পেয়েছি, এই ঈমানটাকে খুব মজবুত করে ধরেন। এই ঈমানটা যেন না চলে যায়, ঈমানটা যেন না চলে যায়। আর আজ দুনিয়ার বুকে থাকাকালীন যত পাপ হয়েছে, এই পাপগুলো আল্লাহর দিকে ট্রান্সফার করে দেন। আর আল্লাহর দিকে ট্রান্সফার করে দেওয়ার পরেই আল্লাহ পাক তিনি জানিয়েও দিয়েছেন, বান্দারে তোমার জীবনের যা গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তাআলা 99টি দয়া সাথে করে নিয়ে কিয়ামতের দিন যেদিন বিচার করব, তোমার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। কারণ আপনারা তো জানেন, আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, নিশ্চয়ই আল্লাহর কাছে 100টি দয়া আছে, 100টি মায়া আছে। আর ওই 100টি দয়ার মধ্যে, 100টি মায়ার মধ্যে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি মাত্র দয়া আল্লাহ পাক তিনি দিয়েছেন। মা পেয়েছে, বাবা পেয়েছে, মুরগা পেয়েছে, মুরগি পেয়েছে, ভালোবাসা আছে, প্রেমিক পেয়েছে, প্রেমিকাও পেয়েছে। সবাই শুধুমাত্র 100টি ভালোবাসার মধ্যে হতে শুধুমাত্র একটি মাত্র দয়া পেয়েছি আল্লাহর কাছ থেকে। 100টি দয়ার মধ্যে হতে শুধুমাত্র একটি মাত্র আমরা দয়া পেয়েছি। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াতিম। আল্লাহর নবী তিনি ওই একটি দয়া শুধুমাত্র এই মানুষ পায় নাই, জিনও পেয়েছে, মানুষ পেয়েছে, तमाम পৃথিবীর মাখলুকাত সবাই পেয়েছে। আমার ভাইরা, অনেক দয়া আল্লাহ পাকের। আল্লাহর নবীর কাছে এক সাহাবী কিছু পাখি শিকার করে আনলেন, পাখিগুলোকে শিকার করে আনলেন। আল্লাহর নবী তিনি বলেন, ও সাহাবী, এই পাখিগুলোকে কি রকম করে শিকার করে আনলে? বলো বলো বলো, ইতিহাসটা শোনাও, কাহিনীটা শোনাও। আল্লাহর নবীর সামনে সাহাবী তখন পেশ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শিকার করতে গেলাম, আমি শুধুমাত্র ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমি শিকার করেছিলাম, এই মা পাখিটাকে আমি কিন্তু ধরি নাই। এই মা পাখিটা কিন্তু নিজেই ধরা দিয়েছে। কিভাবে করে হলো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবী তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমি পিঞ্জরার ভিতরে ভরলাম, এই মা পাখিটাও বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ছুটে ছুটে দৌড়ায় দৌড়ায় ডানা ডানা দুখানা পাখা দুখানা মেলে মেলে আমার এই জায়গায় চলে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি খপ করে ধরলাম, ধরার পর পিঞ্জরার ভিতরে আমি ভরলাম, খপ করে ধরার পর আমি পিঞ্জরার ভিতরে ভরলাম, পিঞ্জরার ভিতরে ভরার পর এবার আল্লাহর নবী তিনি বলেন, পিঞ্জরার ভিতরে আমি ভরলাম, পিঞ্জরার ভিতরে ভরার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী তিনি এবার তিনি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আল্লাহ পাকের দয়া কি জানো? এই তো শুধুমাত্র দেখতেছো তোমরা পাখিটা, আর মা পাখিটার একটা দয়া, মায়া, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের জান খানে কোরবান করে দিয়েছে। তোমরা জানো না, জানো না আমার আল্লাহর কাছে কত না দয়া আছে রে, কতটা দয়া আছে তোমরা জানো না। আমার আল্লাহর কাছে এর থেকেও বেশি, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আমার আল্লাহর কাছে এর থেকেও 100টি দয়া আছে। 100টি দয়ার মধ্যে হতে আল্লাহ পাক শুধুমাত্র একটি মাত্র দয়া দিয়েছেন। আর একটি মাত্র দয়া পাওয়ার পর এই মা পাখিটা পেয়েছে, আমি পেয়েছি, তুমি পেয়েছো, तमाम পৃথিবীর মানুষ পেয়েছে, জিন পেয়েছে, পশু পেয়েছে, পাখি পেয়েছে, সবাই পেয়েছে। আর 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বাহা বড় কারিগর, আরে কে বাহা বড় কারিগর, কার বা বড় শান।
রহমান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে। যখন কোন সন্তান ভুল করে দেয়, মা কোনদিন ডাক দিয়ে বলে না, আয় বাবা আব্দুল্লাহ, আয় বাবা আব্দুর রহমান, আয় ভুল করেছিস, আয় একটু তোকে আয় ক্ষমা করে দিই। কোনদিন কোন মা কোনদিন বলে না, বাবা কোনদিন বলে না, আরে বাবা আয় তোকে আমি ক্ষমা করে দিই। এ কথা কোনদিন বাবার মুখ থেকে বের হয় না। কিন্তু আমার আল্লাহর কোনো লজ্জা নাই, কোন বান্দা চিন্তা করিস না, গুনাহ হয়ে গিয়েছে বান্দা। এই গুনাহগার বান্দাদেরকে সম্বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন। আমার বান্দিরা যারা গুনাহ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করে করে অন্যায় করে অত্যাচার করে করে নিজের নফসটাকে বরবাদ করে দিয়েছিল বান্দা, নিজের নফসটাকে বরবাদ করে দিয়েছিল বান্দা। আয় বান্দা আয় তুমি আমার দিকে চলে এসো, আমি রব্বুল আলামিন তোর জমিন বরাবর গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেব। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাউ, আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, এ বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান যদি হয়ে যায়, বান্দা তুই যদি শুধুমাত্র একটিবার আল্লাহ নামের দাওয়াত দিস, আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহ হয়ে গিয়েছে রে মাওলা, অনেক গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ, কোন গুনাহ করে নাই আল্লাহ, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা, যখন কোন বান্দি যখন এমন শুধুমাত্র একটা আওয়াজ দেয়, আল্লাহ নামের আওয়াজটা যখন শুধুমাত্র দিয়ে দেয়, একবার শুধুমাত্র কেউ যদি আল্লাহ আল্লাহ এই আওয়াজটা শুধুমাত্র আল্লাহর কোন বান্দা বা কোন বান্দি দিল থেকে, অন্তর থেকে যদি এই কথাটা শুধুমাত্র একটিবার আওয়াজ দিতে পারে, তখন আল্লাহ পাক বলেন, একবার সাথে সাথে আমার রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যায়। তখন আমি 70 বার সাড়া দিয়ে বলি, বান্দা বল, বল বান্দা বল, কি হয়েছে রে বান্দা বল। বান্দা তখন যদি বলে যে আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, মাবুদ রে জিনা করেছি আল্লাহ, জিনায় আল্লাহ সেঞ্চুরি লেগে গিয়েছে, আল্লাহ মদ খেয়ে খেয়ে জীবনটাকে বরবাদ করে দিলাম। আয় আল্লাহ, যেদিন থেকে দুনিয়ার বুকে এসে, যেদিন থেকে আল্লাহ হুঁশ এসেছে, আল্লাহ আজ পর্যন্ত কোনোদিন এক ওয়াক্তের নামাজ পড়ি নাই রে মাওলা। আল্লাহ অনেক গুনাহ করেছি রে মাওলা, জুয়া খেলেছি, নেশা করেছি, নামাজ পড়ে নাই, মানুষকে গালি দিয়েছি, ইমামদেরকে দেখতে পারি নাই, মৌলভীদেরকে দেখতে পারি নাই, মাদ্রাসাকে দেখতে পারি নাই, ইসলাম ভালো লাগে নাই, তোমার দিন ভালো লাগে নাই। আল্লাহকে যখন ফরিয়াদ করে যখন একটি বান্দা শুধুমাত্র বলবে, আল্লাহ তখন বলে, বান্দা চিন্তা করিস না, যারে বান্দা যা তোর জীবনের হয়ে যাবা সব वो असर रखती है पर नहीं ताकत मगर परवाज रखती है। অন্তর থেকে যে কথাটা বের হয়, এই কথার ডানা থাকে না, ডানা থাকে না, পর থাকে না, কিন্তু বিন ডানাওয়ালা এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আকাশের দিকে উড়ে চলে যায়। আর অন্তর থেকে বের হওয়া কথার দিকে আল্লাহ পাক সাড়া দিয়ে বলেন, যা বান্দা যা, তোর জীবনের হয়ে যাবে সব গুনাহ আমি করবে। দেখেন তর্কটা আমি আপনার সামনে পেশ করছি। আল্লাহর সামনে যাবার পরে বলবেন, এ রাব্বুল আলামিন, আল্লাহ বলবেন, এ বান্দা তোমার আমলনামার খাতায় নেকি দেখতে পাচ্ছ অনেক, কি ব্যাপার? বলে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়েছি, আল্লাহ তাহাজ্জুদ ছাড়ি নাই, হজও ছাড়ি নাই, যাকাত ছাড়ি নাই। তখন আল্লাহ পাক বলবেন, যা বান্দা যা, আমার রহমত দিয়ে তুই জান্নাতে চলে যা। লোকটা তখন বলবেন, নো আই উইল নট গো, না আল্লাহ যাব না। যাবে না মানে? আমি তোমাকে জানা আল্লাহ তোমার দয়া দিয়ে যাব না, তাহলে বলছে আমি আমার নেকির পাওয়ার দিয়ে যাব। আমি যে এতদিন 5 ওয়াক্তের নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, আর আজকে তুমি বলছো যে আমার রহমত দিয়ে জান্নাতে যাও। নো আই উইল নট ডু দ্যাট শর্ট। আমি তোমার রহমত দিয়ে যাব না। তাহলে যাও, ঠিক আছে, একখানা দাড়ি পাল্লা নিয়ে আসা হবে, ওজন করার জন্য তখন একখানা দাড়ি পাল্লা নিয়ে আসা হবে। এবার হয়ে গেল, মাপের পর আমার ফয়সালা হয়েছে, আমি ডিসাইড করেছি দ্যাট ইউ উইল হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামের দিকে চলে যাও। লোকটা তখন বেউপায় হয়ে তখন জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে। যেতে 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 আবার কিছু দূর যাবার পর আবার ব্যাক এসে বলবে, আল্লাহ। তিনি একদিন বসে 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 তিনি কান্না করতেছেন, আর কান্না করার পর হযরত ওমর তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেনই বা কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? বলেন, আল্লাহর নবী তিনি বলেন, আমি নবী, তুমি ওমর, তুমি তো নবী না, আমি নবী, আমি যা বুঝতে পারি, আমি যা জানতে পারি, তুমি তা জানতে পারো না। আল্লাহর নবী তিনি বলেন,
ওমর রে এখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন। আর তিনি আসার পর আমার কানে কানে বলে গেলেন, যারা ইসলামের মধ্যে থেকে থেকে দাড়িগুলো যারা পাকিয়ে দিয়েছে, যারা চুলগুলো পাকিয়ে দিয়েছে, ইসলামের মধ্যে থেকে থেকে যাদের দাড়ি পেকে গিয়েছে, যাদের চুল পেকে গিয়েছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে শাস্তি দিতে তিনি দারুণ লজ্জা পাবেন। হযরত ওমর তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, so why are you crying, ইয়া রাসূলুল্লাহ? This is the very good. This is the very good news. Again also after listening the good news, why are you crying, ইয়া রাসূলুল্লাহ? আপনি কেন কাঁদতেছেন? এটা তো একটা ভালো নিউজ। যারা ইসলামের মধ্যে থেকে থেকে চুল পাকিয়ে দিয়েছে, দাড়ি পাকিয়ে দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে শাস্তি দিবেন না, এ কথা শোনার পর আপনি কাঁদতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? হযরত ওমর তিনি বলেন, যখন এ কথা বললেন সঙ্গে সঙ্গে পাল্টে আল্লাহ নবী তিনি বলতেছেন, ওমর রে আমি জানি আমি তো এই জন্যই কান্না করতেছি, কারণ যে বুড়া মানুষগুলো সম্পর্কে আল্লাহ নবী তিনি কথা বললেন, যে বুড়া মানুষগুলো সম্পর্কে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে এই কথা শুনিয়ে গেলেন, এই বুড়া মানুষগুলোর কি লজ্জা হয় না? এই বুড়া মানুষগুলোকে একটুকু শরম হয় না? মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ হয়ে যাচ্ছে, এ ওমর, এই বুড়া মানুষগুলো হায়া হয় না, লজ্জা হয় না? এই বুড়া মানুষগুলো এখন পর্যন্ত চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, একদিকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ দিচ্ছে, এসো এসো নামাজের দিকে এসো, এসো সাকসেস পাওয়ার জন্য এসো, এসো কামিয়াবির দিকে এসো। এই বুড়া মানুষগুলোর কিন্তু একটুকু লজ্জা হয় না, এরপরও এরা কিন্তু চায়ের দোকান আজ পর্যন্ত ছাড়তে পারে না। এই বুড়া মানুষগুলো বুড়া হয়ে গিয়েছে, অর্ধেক পা হাত কবর পর্যন্ত চলে গিয়েছে, এই বুড়া মানুষগুলোর কিন্তু আজ পর্যন্ত লজ্জা হয় না, শরম হয় না, এখন পর্যন্ত গুটকা খাওয়াটা ছাড়ে নাই, জর্দা দিয়ে পান খাওয়া এখন পর্যন্ত ছাড়ে নাই। এই বুড়া মানুষকে এখন পর্যন্ত শরম হলো না, সিগারেটটা এখনো টান মারে, আর এখন পর্যন্ত বুড়া হওয়ার পরেও জুয়ানদের যুবক ইয়াং ছেলেদের মতো এখন পর্যন্ত দেখে ধোয়াটা গেল কত দূর, এখন পর্যন্ত এরা দেখতে থাকে। এই বুড়া মানুষগুলোর শরম হচ্ছে না, এই শরম না হওয়ার কারণে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য কান্না করতেছি, ওমর এই বুড়া মানুষগুলোর কিন্তু আজ পর্যন্ত এদের শরম হচ্ছে না, হায়া হচ্ছে না। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন আল্লাহর নবী তিনি কতই না, আল্লাহর নবী তিনি কতই না সম্মান দিয়েছেন, আল্লাহর নবী তিনি ইসলাম সম্পর্কে কতই না সুন্দর বললেন, আল্লাহ পাকের রহমত কত, দয়া কত আমরা দেখে নিলাম। আমার ভাইরা একটুখানি শোনেন, কিছুক্ষণ আগে আমাকে একজন বলেছিলেন ওই শুধুমাত্র দু চারটে কথা মা বাবা সম্পর্কে বলার জন্য। শোনেন আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বসে আছেন এই জায়গায়, একদিন আল্লাহর নবী তিনি বসে আছেন, আর বসার পর কোন একজন বৃদ্ধা মহিলা তিনি কোথাও তো চলে আসলেন, আর আসার পর আল্লাহর নবী তিনি নিজের গায়ের চাদরখানাকে তিনি খুলে দিলেন। গায়ের চাদরখানা খুলে দেওয়ার পর আল্লাহর নবীর ওই চাদরের উপরে একজন বৃদ্ধা মহিলা আসে আর বসে যায়। বসে যাওয়ার পর কিছুক্ষণ পর কথাবার্তা হওয়ার পর আল্লাহর নবীর কাছ থেকে সেই বৃদ্ধা মহিলা তখন চলে গেলেন। যাওয়ার পর সাহাবারা বড় আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, একজন বৃদ্ধা মহিলা আসে আর আপনি তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আর সেই রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী একজন বৃদ্ধা মহিলার জন্য নিজের গায়ের চাদরখানাকে খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ বুঝতে কিছু পারলাম না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, তোমরা জানো না ও কে ছিল, ওই বৃদ্ধা মহিলাটা কে ছিল? ওই বৃদ্ধা মহিলা পৃথিবীর কোন যেমন তেমন সাধারণ কোন মহিলা ছিলেন না, উনি হচ্ছেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলেন, আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? আল্লাহর নবী তিনি বলেন, তোমার মায়ের কি খিদমত হয়? হয় গো বাপ, হয় না? হয় না, বেশিরভাগে হয় না। আমাকে একজন বললেন কিছুক্ষণ আগে মা বাবার খিদমত হয় না, তাই কিন্তু একটুখানি বলবেন। আর বিশেষ করে এই যুবক ছেংড়াদের জন্যই বলা হয়েছে, এই যুবকেরা নাকি মা বাবার জন্য খিদমত করে না। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী তিনি বলেন, প্রথমে তোমার মায়ের খিদমত করবেন। কেন রাসূলুল্লাহ খিদমত করব কার? বলে তোমার মায়ের, তারপরে কার? আবার তোমার মায়ের, তারপরে কার? আবার তোমার মায়ের। চতুর্থবার নবীজিকে যখন জিজ্ঞাসা করানো হলো, তখন বলতেছেন চতুর্থবারে আল্লাহর নবী জবাব দিচ্ছেন তোমার বাবার। ভাই পুরস্কার কয়টা হয় বলেন তো? ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, পরীক্ষা ফার্স্ট হয়েছে, প্রথম জনকে পুরস্কার
পুরস্কার, দ্বিতীয় জনকে পুরস্কার, থার্ড জনকে পুরস্কার, হ্যাঁ তিনজনকে পুরস্কার দেওয়া হয়। ভাই চতুর্থ জনকে একটু পুরস্কার দেওয়া হয় না নাকি? না, দেওয়া হয় না। তো ফার্স্টে মা পুরস্কার পেয়ে গেল, দ্বিতীয় নম্বরে মা পুরস্কার, তৃতীয় নম্বরে মা পুরস্কার, এবার চতুর্থ নম্বরে বাপ একটু কান্নাকাটি করতেছে। চকলেট নিয়ে এসে দিলাম, জামা কাপড় নিয়ে এসে দিলাম, সাবান নিয়ে এসে দিলাম, বাড়ির যাবতীয় মেয়ের জন্য কাপড় টাপড় সবকিছু নিয়ে এসে দিলাম, আর আমার জন্য কিছুই নেই। তখন আল্লাহ নবী বলছেন যাও তো মা বেকে যাও। চতুর্থবারে আল্লাহ নবী বাপদের জন্য, এই যে আমরা পুরুষ, এই পুরুষদের জন্য আল্লাহ নবী বলেছেন যাও চতুর্থবারে তোমার জন্য একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে যাও। আমার ভাইরা, মা বাবার খিদমত করবেন, কিন্তু মা বাবার অধিকাংশই খিদমত হয় না। এরা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে, এরা ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমা করে রাখে, আর মা বাবার সম্মান এরা কিছুই জানায় না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, তাই না? এরা তো একবার পাড়ার লোককে ডাক দিয়ে খেলা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে, ও তোমার বউয়ের হাতের সোনার বালা দিন যায় তার কত সুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। যাওয়ার আগে একটা আমল নিয়ে যাই। আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ এটাই নিয়ে গেলাম, মা বাবাকে অন্তত পক্ষে সাতাবো না, মা বাবার সম্মান করব, ইজ্জত করব। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলি আমিন। ভাই একটা খালি আবদার, এই যে এখান থেকে পিলার থেকে এই পর্যন্ত যারাই সবাই এই পর্যন্ত বসে আছে, বেশি না আপনারা দান খয়রাত করেছেন আমি জানি, কিন্তু বেশি না। এই জায়গা থেকে পিলার থেকে এখানে যত সবাই বসে আছেন, ওদিক দিয়েও যাবেন না আর এদিক দিয়েও যাবেন না। মায়েরা বোনেরা আমার, আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, হ্যাঁ আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা যে যেমন ভাবে বসে আছেন, বেশি না, 10 টাকা 20 টাকা 100 500 1000 যে যেমন পারবেন আল্লাহর ওয়াস্তে দানটা একটু করে জানতো। আল্লাহ নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি একটা খেজুর সমান দানা হয় তবুও দান করে হলেও তোমরা বাঁচো। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। শোনার সাথে সাথে আমার একজন চাচা যান 100 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার নাম, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন 500 টাকা, আল্লাহ তাআলা এ দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন না গো ভাই, শুনেননি নাকি? চাচা, কাকা, দাদা, ভাই, সবারই কাছে আমার আবদার, মসজিদ বানাতে হবে। মান বানা লিল্লাহি মসজিদান বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি। আর একজন 50 টাকা, এ দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আর একজন 200 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আর একজন 1000 টাকা দান করলেন, আয় আল্লাহ তাআলা এ দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আর একজন কিছু খুচরা টাকা দান, মাশাআল্লাহ। আব্দুল সাহেব 500 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন 500, আরেকজন 100, আয় আল্লাহ তাআলা দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আরেকজন 600 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ভাই একটু বেশি দাও না,
ও ঠিকাদার মানুষ 500 টাকা দিলে লজ্জায় ফেলিও না ভাই। মসজিদ বানাতে হবে ভাই, মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। একটু ভাবো, চিন্তা করো, বেশি করে দাও না। 500 টাকা দিও না, যেহেতু একটা আবদার করেছে, আমি কাউকে ধরি নাই, আপনার কাছে একটু আবদার, একটু বেশি করে দাও। মাশাআল্লাহ। ওই একদিন 500 ফুট ছাড়া ভিসা ছাড়া, মাশাআল্লাহ। ওই একদিন 500 ফুট ছাড়া ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে। মাশাআল্লাহ, 2000 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। ওই একদিন 500 ফুট ছাড়া ভিসা ছাড়া, একদিন 500 ফুট ছাড়া ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে। বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শেষ বসন দিস রে আমার দেহটা সাজাইয়া। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শীত বসন দিস রে আমার দেহটা জড়াইয়া।